সবকিছুর পেছনে যে মৌলিরই হাত আছে সেটা এবার অনিরুদ্র বা জানতে পেরে মৌলিকে পুলিশের হাতে তুলে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মৌলি বাণীর সে ব্যবসা নষ্ট করার জন্য সেখানে ফুড ডিপার্টমেন্ট থেকে লোক পাঠায়, আর ওরা এসে বলতে লাগলো আপনাদের দোকানে নাকি পচা খাবার বিক্রি হচ্ছে। তখনই বাণী বলতে লাগলো কোথাকার, আমরা তো আজকে তরতাজা খাবারই রান্না করে বিক্রি করছি। কিন্তু তখন ওই লোকগুলো কোনো কথাই শুনতে চায় না। এরপরে যারা ওখানে খাবার খেতে এসেছে তারাও কিন্তু বলতে লাগলো যে খাবারগুলো আমরাও খেয়েছি, খাবারগুলো ভালোই। কিন্তু ওই লোকগুলি কিছুতে বিশ্বাস করে না। ওই লোকগুলি বলতে লাগলো এক্ষুনি আপনাদের দোকানটা বন্ধ করুন। এই তো একজন লোক অসুস্থ হয়ে পড়ে আছে। এইদিকে হঠাৎ করে তানিয়া দেখতে পায় ওই লোকটা বারবার করে চোখ খুলে খুলে এগুলি দেখছে। তখন তানিয়া বলতে লাগলো লোকটা তো দেখি দুষ্ট, ওই আঙ্কেলটাকে না এবার আমি এমন শিক্ষা দেব। এই বলে তানিয়া একটা কাগজ হাতে নিয়ে কাগজটাকে রোল করে ওই লোকটার নাকের মধ্যে ঢুকিয়ে দিতে থাকে। তখনই ওই লোকটা তাড়াতাড়ি করে সেখান থেকে উঠে পড়ে আর বলতে লাগলো, "এই তুমি আমার সাথে এমন করছো কেন?" তানিয়া তখন তাকে কাতুকুতু দিতে থাকে আর ওই লোকটা হাসতে থাকে। আর তখনই অনুরুদ্র বলতে লাগলো, "কি ব্যাপার? আপনি না এক্ষুনি অসুস্থ ছিলেন, তাহলে আপনি এখন উঠে বসলেন কেন?" তখনই লোকটা কি করবে কিছু বুঝতে পারে না। তখন বাণী বলতে লাগলো, "আপনি সত্যি কথা বলুন। বলুন সত্যি কথাটা।" তখন সেখানে থাকা মহিলাটা বলতে লাগলো, "আমিও তো চিড়ের পোলাও খেয়েছি। আমার কাছে তো খুব ভালো লেগেছে। এগুলো তো পচা বাসি খাবার না।" তখন ওই লোকটা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর কোনো কথারই উত্তর দেয় না। তখনই অনিরুদ্র বলতে লাগলো, "বানি, এটা আমার মনে হচ্ছে কেউ ষড়যন্ত্র করে আমাদের ব্যবসাটা বন্ধ করার জন্য এমন করছে।" এদিকে ফুড ডিপার্টমেন্টের লোকেরা বারবার বলতে লাগলো, "আপনারা এখানে ব্যবসা করতেই পারবেন না, দোকানটা আপনারা বন্ধ করুন।" আর তখনই সেখানে একজন বয়স্ক লোক চলে আসে আর উনি এসে বলতে লাগলো, "কি হয়েছে বানিমা? কি হয়েছে?" বানি তখন বলতে লাগলো, "দেখুন না আঙ্কেল, আমরা নাকি পচা বাসি খাবার বিক্রি করছি। আমি রোজ ও যে প্রত্যেকদিন বাজার করে নিয়ে আসে আর বানিয়ে তরতাজা খাবার বানিয়ে সবাইকে দেই। কিন্তু উনারা কিছুতেই বিশ্বাস করতে চান না।" তখন ওই লোকটা বলতে লাগলো, "আপনারা, আপনারা কে?" তখন লোকগুলি তাদের পরিচয় দিলে তখনই ওই লোকটা বলতে লাগলো, "ও তাহলে আপনারা ফুড ডিপার্টমেন্টের থেকে এসেছেন। দেখি তো আপনাদের আই কার্ডটা দেখান।" এদিকে ওই লোকটা কে বলতে লাগলো, "আপনি কে? আপনাকে দেখানোর তো আমার প্রয়োজন মনে হয় না।" তখন বলতে লাগলো, "আমি ওই ডিপার্টমেন্টে জব করি।" এই বলে তার আইডি কার্ডটা দেখালে তখন ওই লোকগুলি ভয় পেয়ে যায় আর বলতে লাগলো, "আমরা তো আইডি কার্ড সাথে করে নিয়ে আসিনি।" তখন বানি বলতে লাগলো, "আপনারা আইডি কার্ড সাথে না এনে আমাদের ব্যবসা নষ্ট করার জন্য দোকানটা বন্ধ করে দিতে চাইছেন? একবার অনিরুদ্র পুলিশকে খবর দাও তো, ওদেরকে পুলিশে দিলে ভালো হবে।" এদিকে মৌলি দূর থেকে সবটা দেখতে থাকে আর বলতে লাগলো, "ওই লোকটা কি? ওই লোকটাকে দেখে কেন ওরা এভাবে ভয় পাচ্ছে?" কিন্তু মৌলিক কিছুই বুঝতে পারে না কেন ওরা ভয় পাচ্ছে। তারপরে যখন পুলিশ আসবে বলেছে তখন ওই লোকগুলি দৌড়ে তাদের পালিয়ে যেতে চেষ্টা করে। বানি তখন বলতে লাগলো, "দাঁড়ান, দাঁড়ান আপনারা পালিয়ে যাচ্ছেনটা কোথায়? আমাদের দোকান বন্ধ করে দেবে বলেছিলেন না? এখন পালিয়ে কোথায় যাচ্ছেন?" ওই লোকগুলি কোনো কথার উত্তর না দিয়ে দৌড়ে সেখান থেকে গাড়িতে উঠে পড়ে। এদিকে বানি তখন ওই আঙ্কেলটাকে বলতে লাগলো, "আঙ্কেল, আজকে আপনি আমাকে বাঁচিয়েছেন। না হলে তো ওই লোকগুলি আমাদের দোকানটা বন্ধই করে দিত।" তখন ওই আঙ্কেলটা বলতে লাগলো, কোনো চিন্তা করো না বানিমা। আমার জন্য খাবারের কিছু মেনু অর্ডার করতে এসেছি তোমার দোকানে। আর সেই খাবারগুলি তুমি প্যাক করে রেখো, আমি যাওয়ার সময় নিয়ে যাবো।" এদিকে মৌলি প্রচন্ড রেগে যায় ওই লোকগুলোর উপর আর বলতে লাগলো, ওই লোকগুলোকে আমি কিছুতেই ছাড়বো না।" অন্যদিকে ও ওই আঙ্কেলটা বলতে লাগলো, "সবটা হয়েছে তোমাদের ছোট্ট প্রিন্সেসের জন্য। ওই তো বুঝতে পেরেছি।" মানে তখন বলতে লাগলো, প্রিন্সেস তুমি কি করে বুঝতে পারলে?" তখনই তানিয়া বলতে লাগলো, "আমি তো দেখতে পেয়েছি ওই দুষ্টু আঙ্কেলটা বারবার চোখ খুলে খুলে দেখছে। সেইজন্য তো আমি ওকে এমন শাস্তি দিলাম।" তখনই ওই আঙ্কেলটা বলতে লাগলো, "তোমার মেয়ে সত্যিই একটা ট্যালেন্টেড মেয়ে।" অন্যদিকে মৌলি সেটা কিছুতে সহ্য করতে পারে না। তারপরে ওই আঙ্কেল যখন যেতে লাগে তখন মৌলি তার গাড়ি দিয়ে উনাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করলে অনিরুদ্র ছুটে আসে সেখানে। আর অনিরুদ্র সেই গাড়ির নাম্বারটা দেখে চিনতে পেরে যায় ওইটাই মৌলি। বানি তারপরে এসে বলতে লাগলো, "আঙ্কেল আপনি ঠিক আছেন তো?" তখন ওই আঙ্কেল বলতে লাগলো, "আমি ঠিক আছি।" কিন্তু অনিরুদ্র তখন বলতে লাগলো, "আমাদেরকে কিছুতেই ব্যবসা করতে দেবে না। মৌলি আমাদের পিছনে লেগে গেছে।" বানি তখন বলতে লাগলো, "এবার না মৌলি ম্যাডামকে একটা শাস্তি দিতে হবে।" অন্যদিকে দেখা যায় কুসুম ঘরে বসে তার ব্লগ বানানো শুরু করে কিন্তু কিছুতে ব্লগ বানাতে পারে না। সেই বিদ্যুতের নাক ডাকার শব্দে বারবার বিদ্যুৎ নাক ডাকতে থাকে। তখনই কুসুম প্রচণ্ড রেগে যায় আর সেই মুহূর্তে মলি এসে
বিদ্যুৎকে জল ঢেলে দেয় আর বলতে লাগলো ঘুমিয়ে, ঘুমিয়ে নাক ডাকা হচ্ছে আর তুমি এদিকে ভিডিও বানাচ্ছ। এদিকে মৌলি ম্যাডামের কি হচ্ছে সেটা কি বুঝতে পারছো? কোর্ট থেকে অর্ডারটা নিয়ে এসেছো। কি বলেছিলাম মনে নেই তোমার? বিদ্যুৎ তখন বলতে লাগলো, ম্যাডাম আসবে তো। আমি বলছি না আসবে কয়েকদিনের মধ্যে আসবে। কিন্তু কিছুতে মৌলি কোনো কথা শুনে না। মৌলি তখন বলতে লাগলো, "শোনো বিদ্যুৎ আমি তোমাকে একটা কথা বলি। কালকের মধ্যে অর্ডারটা যেন তুমি নিয়ে আসো যেকোনো প্রকারে আমি তোমাকে বলছি।" তখন কুসুম বলতে লাগলো, "ঠিক আছে, ঠিক আছে আমরা এনে দেব।" এদিকে বাচ্চারা স্কুলে খেলা করছে। তানিও তাদের সাথে খেলা করছে। আর তখনই ছদ্মবেশ ধরে কুসুম সেখানে চলে যায়। আর সেখানে গিয়ে বলতে লাগলো, "বাচ্চারা ম্যাজিক দেখবে?" তখন বাচ্চারা খুব খুশি হয়ে চলে আসে ওই ছদ্মবেশী কুসুমের কাছে। আর বলতে লাগলো, "আজকে তোমাদের না অনেক কিছু দেখাবো।" তখন বাচ্চারা বলতে লাগলো, "তুমি কে?" তখন ও বলতে লাগলো, আমি জাদুকর। আমি তোমাদের বিভিন্ন ধরনের জাদু দেখাবো। দেখবে তোমরা?" তখন ওরা বলতে লাগলো, "হ্যাঁ, হ্যাঁ দেখব।" তারপরে একের পর এক ওদেরকে জাদু দেখাতে থাকে। অন্যদিকে দেখা যায় বানিরা দোকানে বিক্রি করছে। আর সেখানে লোকজন এসে খাবার খাচ্ছে। হঠাৎ করে একজন লোক এসে তাদের কাছে রুটি রোল খেতে চায়। আর ওদেরকে ওই রুটি রোলটা দিলে ও খাওয়ার পর ৳১০০ দেয়। তারপর ৳৫০ ফেরত দেওয়ার সাথে, সাথে ওই লোকটা মিথ্যে কথা বলতে থাকে। ও নাকি ৳৫০০ দিয়েছে। এই বলে ঝামেলার সৃষ্টি করে। কিন্তু অনিরুদ্র বারবার ওই ঝামেলাটা আ থামানোর চেষ্টা করে আর বলতে লাগলো, "আপনি আমাকে ৳১০০ দিয়েছেন।" কিন্তু ওই লোকটা ইচ্ছে করে ঝামেলা করতে থাকে। তখন বানি বলতে লাগলো, "কি ব্যাপার? কিছুই তো বুঝতে পারছি না। আবার সেই ঝামেলা?" অনিরুদ্র তখন বলতে লাগলো, "উনাকে আমি ছাড়বো না।" বানি তখন বলতে লাগলো, না, মিস্টার চ্যাটার্জি আপনি এখন কোনো ঝামেলা করবেন না। আমার মনে হচ্ছে উনিও ইচ্ছাকৃত এসে এখানে ঝামেলা করার চেষ্টা করছেন।" এদিকে বানির মা বলতে লাগলো, "আপনি কেন বারবার মিথ্যে কথা বলছেন?" অনিরুদ্র তখন বলতে লাগলো, "ঠিক আছে আপনি থানায় চলুন। আপনাকে আমি থানায় নিয়ে যাবো।" কিন্তু ওই লোকটা কিছুতেই থানায় যেতে রাজি হয় না। এমনকি ওদেরকে চিটিংবাজ বলে বিভিন্ন ধরনের গালিগালাজ করতে থাকে। আর উম এইদিকে সেই কুসুম সে ছাত্রকে বলতে লাগলো, "তোমাদেরকে আরো সুন্দর, সুন্দর আমি জাদু দেখাবো। তোমরা তোমরা আসো আমার সাথে।" তখন ওরা বলতে লাগলো, "আমরা কোথায় যাবো?" তখন কুসুম বলতে লাগলো, "সামনে, সামনে একটা বাড়ি আছে। ওখানে তোমাদেরকে নিয়ে যাবো।" কিন্তু বানির মেয়ে তানিয়া তখন বলতে লাগলো, "মা বলেছে অপরিচিত কারো সাথে যেতে নেই, এমনকি অপরিচিত কেউ যদি খাবার দেয় সেটাও খেতে নেই।" এই কথা বলার সময় দারোয়ান চলে আসে। আর এসে বলতে লাগলো, "তুমি কে? তুমি এখানে কিভাবে ঢুকে পড়েছো? আর বাচ্চারা তোমাদেরকে কি বলেছি মনে নেই? যাও ভিতরে যাও, এখানে থাকবে না। আর তোমাকেও বলি তুমি এখান থেকে এক্ষুনি যাও।" তারপরে প্রিন্সিপাল সাহেব যখন ওই দারোয়ানকে এ ডাকে একটা কাজ করার জন্য তখন দারোয়ান আবার চলে যায়। এদিকে সেই সুযোগটা নিয়ে সে বাচ্চাদেরকে নিয়ে বেরিয়ে যায় কুসুম। আর বাচ্চারা ওর পিছন, পিছন যেতে থাকে। কিছু দূর যাওয়ার পর বাচ্চারা বলতে লাগলো, "আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছেন?" অন্যদিকে ওই লোকটা তো অনিরুদ্ধকে আটকানোর জন্য ঝামেলা করতে থাকে। আর তখনই বিদ্যুৎ ফোন করে বলতে লাগলো, "কাজ হয়ে গেছে, তুমি চলে এসো।" তখন ওই লোকটা সেখান থেকে হুটহাট করে বেরিয়ে পড়ে। তখনই অনিরুদ্ধ বলতে লাগলো, "আমার মনে হচ্ছে কেউ ইচ্ছে করে আমাদেরকে সাথে এই ঝামেলাটা পাকিয়েছে।" এইদিকে বানের কাছে সে খবরটা জানতে পারে যে তানিয়া স্কুলে নেই। তখন একথা শুনে অনিরুদ্ধ তো সাইকেল নিয়ে সেখানে পৌঁছে যায়। আর বিদ্যুৎ আর কুসুম ওদেরকে কিডন্যাপ করতে গেলে তখনই অনিরুদ্ধ সেখানে পৌঁছে যায়। আর তখন তারা তাড়াতাড়ি লুকিয়ে পড়ে। কিন্তু অনিরুদ্ধ দূর থেকে দেখতে পায় মৌলি দূরে দাঁড়িয়ে আছে। আর মৌলিকে দেখে অনিরুদ্ধ সন্দেহ হয়। অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "এই মৌলি তো আমাদের সর্বনাশ করবে না। ওকে এবার পুলিশে দিতে হবে। তো ওকে কিছুতে আর ছাড় দেওয়া যাবে না।"